আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী মুরগি এক জায়গায় ব্রিডিং করা এবং ওই জায়গা থেকে অন্য জায়গায় বাচ্চা বড় করা এইসব নিয়ে। যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে, সোনালী মুরগি কী কী ওষুধ দিতে হবে, সোনালী মুরগির কী কী ভ্যাকসিন দিতে হবে এবং কি সোনালী মুরগি এক জায়গায় বোর্ডিং করানোর জায়গায় কীভাবে নামাতে হবে, এইসব যাবতীয় জিনিস নিয়ে। চলুন কথা না বলে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই। এভরিওয়ান, আমি আমার সোনালী মুরগির বাচ্চা সাথে এখানে আলাদা জায়গায় বোর্ডিং করি এবং আমার বাচ্চা বোর্ডিং করা শেষ হলে এরপরে আমি আমার বাচ্চাগুলোকে নিচে নামিয়ে অন্য জায়গায় বড় করি। কারণ আমি যদি বাচ্চা অন্য জায়গায় বোর্ডিং করি, আমার যেহেতু অন্য জায়গায় বোর্ডিং করার মতো জায়গা আছে, কারণ আমি অন্য জায়গায় বোর্ডিং করলে আমার বাচ্চা যখন বিক্রি করার বয়স হবে তার 4-5 দিন আগে আমি আল্লাহ তাআলা রহম করলে ইনশাল্লাহ মুরগির বাচ্চাগুলো তুলে সুন্দরভাবে বোর্ডিং করতে পারবো। এর জন্য আমি আমার বোর্ডিং করার জন্য আলাদা ঘর তৈরি করেছি। আমার বাচ্চা ছাদে বোর্ডিং করা শেষ হলে এরপরে আমি আমার বাচ্চাকে নিচে নামিয়ে নিয়ে আসি এখানে বাচ্চা বড় করার জন্য। কারণ আমার উপরে বাচ্চা বোর্ডিং করার জন্য ভালো জায়গা তৈরি করেছি। আপনারা যদি আপনাদের বোর্ডিং করার জন্য আলাদা জায়গা করতে পারেন তাহলে আপনারা মুরগি পালার জন্য অনেক বেশি উপকারিতা পাবেন এবং কি অনেক অল্প সময়ের মধ্যে আপনারা মুরগির এইদিকে চালু করতে পারবেন। আপনাদের সময়টা অনেকাংশ কমে আসবে, যেহেতু আপনারা বাচ্চা বোর্ডিং করার জন্য অন্য জায়গায় বাচ্চা আগে নিয়ে আসবেন বিক্রি করার আগে। এর জন্য আপনাদের সময়টা অনেকাংশ কমে আসবে, আপনারা বিক্রি তাড়াতাড়ি করতে পারবেন এবং বিক্রি করার 4-5 দিন আগে আবারও আপনারা বাচ্চা তুলতে পারবেন। আপনাদের এই দিক দিয়ে সব সময়ই উপকারে থাকবেন। অবশ্যই আপনারা যদি একটা জায়গা তৈরি করতে পারেন বোর্ডিং করার জন্য আলাদা ঘর, তাহলে সবচেয়ে উত্তম হয়। কারণ আপনাদের মুরগির ফার্মের ভিতরে যখন মুরগিগুলো বিক্রি করবেন তারপরে 4-5 দিনের মতো মুরগির ঘরকে সুন্দরভাবে রাখতে হয়। কারণ চুন দিয়ে ধুতে হবে, চুন দিয়ে ধুয়ে তারপরে 4-5 দিন শুকাতে দিতে হবে, তা না হলে জীবাণুনাশক তো চলে যাবে না। আপনারা যদি এভাবে 4-5 দিন রাখেন তাহলে আপনাদের জীবাণু চলে যাবে। আপনারা যদি প্রত্যেকবার এরকম করতে যান তাহলে আপনাদের সময়টা কিন্তু অনেকাংশ বেড়ে যাবে, 4-5 দিন এদিকে বেড়ে যাবে ওইদিকে বেড়ে যাবে। এর জন্য আপনারা যদি বোর্ডিং করার জন্য আলাদা ঘর আনেন তাহলে আপনারা বোর্ডিং করার জন্য ওইদিকে 4-5 দিন আপনাদের হাসিপ হয়ে যাবে এবং কি এদিকেও আপনারা বাচ্চা বিক্রি করার 4-5 দিন আগেও বাচ্চা আনতে পারবেন। আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। যদি বাচ্চা বোর্ডিং করার জন্য আলাদা ঘর তৈরি করতে পারেন তাহলে আপনারা সোনালী মুরগি ব্যবসা অনেক ভালোভাবে করতে পারবেন। আমি যেহেতু আমার বাচ্চা বোর্ডিং করবো ছাদে, এর জন্য আমি আমার বাচ্চা বোর্ডিং করার জন্য একটা বুডার এবং কি তালাই কিনে নিয়ে আসলাম আজকে বাজার থেকে। যে আপনাদের বুডারটা আপনারা ভালোভাবে দেখে কিনবেন এবং কি যেটা হলো আমার তালাই, এটা আমার মুরগি চারপাশে দিয়ে দেওয়ার জন্য আমি এই তালাইটা ব্যবহার করি। অনেকে নেটও ব্যবহার করতে পারেন আপনারা, যদি আপনারা ওইভাবে তৈরি করতে পারেন তাহলে, এবং আপনারা এইভাবে তালাইও কিনে আনতে পারেন তালাই দেওয়ার জন্য। যেহেতু আমি নেট ব্যবস্থা করিনি, আমি তালাই দিয়েছি, এর জন্য আমি তালাই কিনে নিয়ে আসছি বাজার থেকে। এভরিওয়ান, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে আমার অনেক ভালো লাগবে এবং কি আমি আপনাদের ঘন ঘন ভিডিও দিতে পারবো। এভরিওয়ান, আজকের ভিডিও পর্যন্ত রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।